দীর্ঘ বছর পর বেগম খালেদা জিয়ার ভিডিও বক্তব্য সর্বপ্রথম আজকে প্রকাশ করা হলো এবং ভিডিও বক্তব্যের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে নেতা কর্মীদেরকে উজ্জীবিত করে লাখো জনতার ঢল নেমেছে এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের যে রাস্তাটি রয়েছে সেখানে। এবং সেই জায়গা থেকে হচ্ছে দেশবাসীর প্রতি শান্তিপূর্ণ উন্নত রাষ্ট্র দেশ গঠনের জন্য আহ্বান জানিয়ে তিনি বক্তব্য রাখেন এবং নেতা কর্মীদের প্রতি উজ্জীবিত করে তুলেছেন তার বক্তব্যের মাধ্যমে। আমরা দেখছিলাম হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন এবং আনুষ্ঠানিক বক্তব্য রেখেছেন। এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র ভাইস চেয়ারপারসন জনাব তারেক রহমান। তিনি লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছেন এবং একই সঙ্গে বেগম খালেদা জিয়া আজকে প্রথমবারের মতো জনসম্মুখে এসেছেন এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থাকার কারণে তার ভিডিও বার্তা টেলিকনফারেন্সের মাধ্যমে তিনি দেশবাসীর উদ্দেশ্যে এবং জনগণের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এই যে লক্ষ জনতার ঢল নেমেছে রাজপথে এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, এখানে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই যে জনসমাবেশ থেকে। এখানে হাজার হাজার জনসমাবেশে লক্ষ লক্ষ নেতাকর্মীরা এখানে জড়ো হচ্ছেন এবং কিছুক্ষণ আগে বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু বক্তব্য রাখেন দেশবাসীর উদ্দেশ্যে এবং তিনি জানিয়েছিলেন যে দেশ সকল ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা থেকে এবং সকলকে সতর্ক থাকতে এবং একই সঙ্গে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন যে তিনি তার এই নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং সকলেই এখানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লাখো জনতার ঢল নেমেছে এখানে এবং তিনি তার এই যে ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং তাদের শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তাদেরকে বীর 2024-এর বীর মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করেছেন এই যে ছাত্র জনতাকে। এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা